মাশাআল্লাহ, মুরগির মাংসের কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাসায় মেহমান আসলে মুরগির মাংসটা যদি এভাবে রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু মেহমান প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আর মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু ঝোলের ঘনত্ব বুঝে দিতে হবে, ঝোলটা একটু ঘন ঘন করব, এজন্য পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর এক্ষেত্রে মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ঝোলের ঘনত্বটা অনেক ভালো আসবে। তো আমি পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর আদার থেকে রসুন বাটা একটু বেশি দিয়েছি। আদা থেকে রসুন বাটা বেশি দিলেও কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো হয়। তো এরপরে আমি একটু কষিয়ে নিয়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলাতে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। আর একটু পানি দিয়েছি কষানোর জন্য, তো কষানোর জন্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর গোটা গরম মশলাতে দিয়েছি তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। তো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মুরগির মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখান থেকে কলিজাগুলো তুলে রাখবো, কারণ মুরগির মাংসটা কষানোর সময় কলিজাগুলো ভেঙে যেতে পারে। আর ভেঙে কিন্তু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ঝোলটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এই জন্য আমি মুরগির মাংসের কলিজাগুলো তুলে একটু তেলে ভেজে রাখছি, পরে আমি মাংসতে অ্যাড করে দেব। তো এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম, আর আলু দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিয়েছি, পানি বেরিয়ে এসেছে। আর এখন আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। আর মাংসতে গোটা রসুন দিলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর মাংসতে গোটা রসুন খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো অনেকগুলো পানি কিন্তু বেরিয়ে এসেছে, এই পানিগুলো শুকানো পর্যন্তই মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই পর্যায়ে গরম পানি ইউজ করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো থাকে। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর এখন ঝোলের বলক উঠেছে। তো আমি একটু চেক করে নিচ্ছি ঢাকনা খুলে। তো ঝোলটা আরও কমে আসা পর্যন্ত ওয়েট করছি। তো আরেকটু ঝোল কমে আসার পরে আমি কিছু মশলা অ্যাড করব এখানে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর এখন ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ, গোটা গোটা দিয়ে দেবো কাঁচামরিচটা ফ্লেভারের জন্য। আমি সবসময় মাছ মাংস রান্না শেষে কিন্তু গোটা কাঁচামরিচ দিয়ে দিই, আমার কাছে গোটা কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো বাগার। আর বাগারের জন্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি, দিয়েছি গোটা জিরা বাগারের মধ্যে। আর রান্নার শেষে বাগার দিলে কিন্তু রান্নার টেস্টটা ডাবল হয়ে যায়। এতক্ষণ যারা আমার রান্নার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে। তো এই যে আমি ঝোলের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঝোলটা এমন ঘন ঘন হবে। এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো, ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে আসলে আরেকটু ঘন হবে। তো মাশাআল্লাহ, এইটা ফাইনাল কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর যেমন কালার এসেছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।